জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। হে গাইস, গুড মর্নিং এভরিওয়ান। আজকে শনিবার আর এখন ঘড়ির কাঁটা ঠিক 8:45। তো শনিবার 8:45 থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আমি রীতা, তোমাদের সবাইকে স্বাগত এয়ার ফ্যামিলি ব্লগসে। তো আজকে দেখো একেবারে সবজি টবজি সমস্ত কিছু নিয়ে একদম পুরো উপরেই চলে এসেছি। বঁটিটা কদিনের জন্য নিচেই নিয়ে গেছিলাম, যেহেতু বুঝতেই পারছো এখন পুরো ঘরে আমে ভর্তি। তা আমি ছুরি দিয়ে যদি কেটে দিই সেটা আবার হবে না, বঁটি দিয়েই কাটতে হবে, না হলে কার ভাগে কি কম পড়ে যাবে। তো এই জন্য বঁটি দিয়েই কাটতে হবে। আর ওই জন্য আমি বঁটিটাকে নিচে নিয়ে গেছিলাম, কিন্তু আমার ঘরদোর ওতে যেন আমার মনে হচ্ছে যে খুব বেশি পরিমাণে আমার ময়লা হচ্ছে বা অপরিষ্কার লাগছে। কেননা ঘরে যেহেতু ফ্যান চলে, তো আনাজের খোলা বলো বা বেশিরভাগ পেঁয়াজ রসুন এই খোলাগুলো একেবারে ছুটে ছুটে চলে যাচ্ছে খাটের নিচয়, নাহলে টেবিলের নিচয়, যেখানে ফাঁকা পাচ্ছে সেইখানে ভিতরে ভিতরে ঢুকে চলে যাচ্ছে। তো ওই জন্য আমার মনে হচ্ছে যেন বেশি অপরিষ্কার লাগছে। তো আবার আগের মতো বঁটিটাকে উপরে নিয়ে চলে এসেছি। আর একেবারে দেখো ভাত বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে, সেটাকে গ্যাসের ওপরেই রেখেছি, একটু ফাঁকা করে রেখেছি। কেননা ভাপটা বেরিয়ে গেলে ভাতটা যেমন ঠান্ডাও থাকবে, সেরকম ঝরঝরেও থাকবে ভাতটা। তো ওই জন্য আমি একটু ভাতের ঢাকনাটাকে একটু ফাঁকা করে রেখেছি। আর এই দিকে কি রান্না করব ভেবেই পাচ্ছি না, জানো। তো অনেক কটা আনাজ দেখছি পড়ে আছে। আর আজকে যেহেতু সপ্তাহের শেষ শনিবার, তো সপ্তাহের একেবারে শেষ দিন, আবার কালকে নতুন করে আবার বাজার দোকান সমস্ত কিছু আবার স্টোর করা হবে। তো ওই জন্য ভাবলাম যে যা আনাজ আছে সমস্ত কিছুটাই আজকে কিছু একটা করা যাক। তো প্রথমে ভাবছিলাম যে 5 মিশালি আমি তরকারি করব, কিন্তু বরের একেবারে পুরো স্ট্রিক্টলি বারণ যে না, সর্ষে বাটা দেওয়া যাবে না, যা প্রচণ্ড গরম সর্ষে বাটা দিয়ে করা যাবে না। তো কি করব বলো। তো ভাবলাম ঝোল, কিন্তু আমি তো ভালো খাই, আমাকে যা দেবে তাই ভালো খাই। তো ওই জন্য ভাবলাম যে এই গরমে একেবারে হালকা পাতলা ঝোল করলেই ভালো হয়, শরীরটাও ঠান্ডা থাকবে, আর বেশি আমায় খাটুনিও খাটতে হবে না। আসলে কি বলো তো, অনেক জামা কাপড় আছে, এই দিকের রান্নাবান্নাটা তাড়াতাড়ি শেষ করেই আমাকে ওইদিকে জামা কাপড়গুলো সব কাচতে যেতে হবে। দুদিনের জামা কাপড় পরেছে, বুঝতেই পারছো একেবারে এক ছাদ হয়ে যাবে। তো জামা কাপড়গুলো কাচবো বলে ওই জন্য আরও তাড়াহুড়ো করছি। আর দেখো কেন আমি সমস্ত আনাজগুলোকে দিয়ে দিয়েছি। এখনকার পটলও কি তাড়াতাড়ি পেকে যায়। তো কিনলাম কাঁচা, আর আজকে দেখো পটলটা পুরো পেকে গেছে। তো প্রথমে ভাবছিলাম যে ভাজা করব, তারপরে আজকে ভেবেই নিয়েছি যে না, আজকে একেবারে শর্টকাটে সহজ পদ্ধতিতে একেবারে রান্নাবান্না করব। একদম বেশি কিছু রান্নার দিকে যাবই না, কিন্তু তাও এক তরকারি ভাত তো খেতে নেই। তো ওই জন্য দেখো আমি একটু বেগুনটাকে আমি ঝোলে দিচ্ছি না, বেগুনটাকে আলাদা করে কুটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, বেগুন ভাজা করব। আর আমি ঝোল করলে এইরকম আমি কুকারে সিদ্ধ করে নিই, সময়টা বাঁচবে, গ্যাস বাঁচবে, সমস্ত কিছু সব দিকেই একেবারে মাথা খাটিয়ে সুন্দর করে পরিপাটি করে সংসারটা করি। তো দেখো প্রেশার কুকারের মধ্যে সমস্ত আনাজগুলোকে দিয়ে দিয়েছি। আর পেঁপেটাকে তো একেবারে ভালো করে করে ধুয়ে নিয়েছি, কেননা ভিতরের ওই একটু যদি কিছু যায় তো একদম তিঁতো খার হয়ে যাবে। আর এই পেঁপের কথা বলতে মনে পড়ে গেল, যেন আমার মেয়ে যা দানা দেখবে সেই দানাগুলোকে কুচিয়ে কুচিয়ে রেখে দেবে। কি যেটা খাবে দানা পেলে, মা এটা থেকে গাছ হবে, মা ওটা থেকে গাছ হবে। এমনকি যেন আম লিচু এখন ঘরে তো থাকেই, তো সেগুলো খাওয়ার পর ওর কথা হলো এইগুলো আমি গুছিয়ে রেখেছি, মা এইগুলো থেকে গাছ হবে, তো আমি বাইরে ফেলবো, বাইরে অনেক গাছ হবে। তো এই হিসেবে সমস্ত কিছুটাও গুছিয়ে গুছিয়ে রেখে দেবে। বাচ্চা মানুষ, বাচ্চার মাথা, এই জন্যেই বলে ছোটোবেলার স্মৃতিগুলোই অনেক। তো
যাক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো প্রেশার কুকারের মধ্যে যা সবজি দিয়েছিলাম সবটাই সিদ্ধ হয়ে গেছে। আর এখানে বেগুনটাকেও একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই যে টমেটোটা দেখছো, টমেটোটাও আনাজের মধ্যে দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। যেহেতু আনাজ সিদ্ধ, টমেটোটাকে যদি আমি কাঁচা ভাজি তাহলে অনেকটা মানে শক্ত শক্ত হয়ে থাকবে, সিদ্ধ হতে চাইবে না। আর মশলাটা যে জলে গুলে রেখেছিলাম সেটাই দিয়ে ভালো করে একটু শুকিয়ে ভালো করে মানে শুকনো শুকনো করে নিয়েছি, ভাজা ভাজা করে নিয়েছি। আসলে ঝোল সেই রকম মতো ঝোলও আমাদের বাড়িতে কেউ খেতে চায় না, করলে একটু মুখরোচক করলে তাহলে ভালো। কিন্তু এই ঝোলের মধ্যে আমি যদি মাছ দিই তাহলে খাবে। আজকে তো শনিবার, আজকে তো নিরামিষ, এই ঝোলের মধ্যে যদি আমি মাছ দিই কিন্তু কেউ খাবে না। কিন্তু এর মধ্যে যদি 2 টুকরো মাংস ফেলে দিই তাহলে এই ঝোলটাই একেবারে সবাইয়ের কাছে অমৃত মনে করে একেবারে সবাই চেটে ফুটে খাবে। জানো, আমাদের ঘরে এই রকমই মানে খাওয়া নিয়ে প্রচণ্ড মানে প্রচুর চলতে থাকে যে এই খাবো না, সেই খাবো না, ওই খাবো না। তো ঝোলটা হয়ে গেছে। আর ওইদিকে দেখো মুছে নিয়ে ঝোলটাকে ওইদিকে নামিয়ে রেখেছি। আর কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, আজকে ওয়েদারটা কিন্তু সেরকম পরিমাণেও ঠান্ডা নেই, পুরো গুমোট একটা গরম হয়ে আছে। তো পাখা না চালালেও হচ্ছে না। তো ওই জন্য কাজ করছি, যখন গ্যাস জ্বলছে তখন আমি ফ্যানটাকে অফ করে দিচ্ছি, তারপর আবার ফ্যান চালিয়ে নিচ্ছি। তো এই করে করে আমি কাজগুলোকে করছি। রান্নাবান্না হয়ে গেছে, তো গ্যাসটাকে না পরিষ্কার করলেও হবে না। তা এইখানটা ভালো করে পরিষ্কার করে মুছে পাচে নিই, কেননা স্নান টান হয়ে যাওয়ার পর আবার ঠাকুরকে জল দেওয়ার আছে। তো এই জন্য একেবারে শোকরিটা পুরোপুরি একেবারে পরিষ্কার করে নিচ্ছি। তো সাবান দিয়ে ভালো করে কসবাই দিয়ে গ্যাসটাকে মুছে নিয়েছি। আসলে এত তেল ছিটে থাকে, আর রাত্রিবেলা কিন্তু এত ভালো করে আমি গ্যাস ট্যাস মুছি না, সত্যি কথা। কেননা জলের মানে প্রচুর সমস্যা, বুঝতেই পারছো, সব জল তুলে তুলে সমস্ত কাজ করতে হয়। তো ওই জন্য রাত্রির বেলাটা যেহেতু রুটি আর একটা তরকারি হয়, সেহেতু অতটাও গ্যাস নোংরা হয় না। তো ওই জন্য রাত্রিরে অত গ্যাস মুছি না। হ্যাঁ, গ্যাস মুছি না বলতে একটা ন্যাকড়া দিয়ে খালি গ্যাসটা, ভিজে ন্যাকড়া দিয়ে গ্যাসটাকে খালি মুছে নিই। এখন সকালের দিকটাই ভালো করে সাবান টাবান দিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখি। এইখানে দেখো মানে ঘরটা ভালো করে দালানটা মুছে নিয়েছি, রান্নার জায়গাটা নিয়ে। এই যে বর বললো যে খাবারটা বেড়ে দিতে, যেহেতু দেরি হয়ে যাচ্ছে আর আজকে শনিবার, বরের কাজের ভীষণ চাপ থাকে। তো ওই জন্য খাবারটাকে আগে বেড়ে দিচ্ছি, দিয়ে তারপর আমি স্নানে যাব। তো এখানে তো একেবারে সিম্পল খাবার, জানি না কি হবে না হবে, কীরকম কী খাবে। তো আজকে সিম্পল হলেও আমি একটু তেলে ভাজা দোকান থেকে আনি, আজকে তেলে ভাজাও আনা হয়নি। আর এখন মানে বেগুন ভাজাটা দিয়ে খেতে চাইলেও এখন গরমের বেগুন তো খেতেও ভালো লাগে না। তো আর বেশি জ্বালা আমার মেয়েকে নিয়ে, আমার মেয়ের এই খাবে না সেই খাবে না, ওর অনেক জ্বালা, কিন্তু একটু সবজিও তো খাওয়া দরকার, তাই না? তো এরকম করেই চেষ্টা করি, জানি না কি করবে। ও না খেতে চাইলে ওকে কিন্তু আমাকে জোর করে খাওয়াতে হয়। তো যখন দুপুরবেলা খেতে বসে তখন এই খাবার দাবার নিয়ে কিন্তু আমার রীতিমতো যুদ্ধ করতে হয় ওর সঙ্গে। আর মাছ হলে কোনো হবে না, মানে মাছের চালটা বাদ দিয়ে মাছটা খায়, কিন্তু বাদবাকি আনাজপত্র, সবজিপাতি, শাক পালা ওগুলো কিচ্ছু খায় না। তো চলো, আমার তো স্নান হয়ে গেছে, স্নান টান কমপ্লিট করে একেবারে কাচাকুচি করে হাতে যে কটা বাসন ছিল সেই বাসনগুলোকেও মেজে নিয়েছি, নিয়ে একেবারে ঘরদোর মুছে মাছে পরিষ্কার পরিপাটি করে একেবারে দেখো জামা কাপড়গুলো মেলতে এসেছি। আর এখন আকাশটা খুব প্রচণ্ড মেঘলা হয়ে আছে, দেখো বুঝতে পারছো কি না জানি না, রোদ্দুরের ছিটে ফোটাও নেই। জানি না এটা বর্ষার বৃষ্টি না একটু স্বস্তির বৃষ্টি, মানে বুঝতে পারছি না। তো যাকে যাক, বর্ষা যদি আসে বর্ষাটাকেও ভালো করে মানে সুন্দর করে উপভোগ করতে হবে। তো সেই রকম কোনো আমার ভগবানের ওপর অভিযোগ নেই যে আমার এত কাঁচা, তো তুমি কেন বৃষ্টি দিলে। যা পরিমাণ প্রচুর 2 দিন ধরে যা পরিমাণ গরমটা গেছে, 3বার 4বার ধরে স্নান হয়েছে, তো কি কষ্ট গেছে। তো সেতে যদি একটু মানে বৃষ্টি হয়ে যদি একটু ঠান্ডা হয়, ওয়েদারটা ঠান্ডা হয়, তাহলে কিন্তু খুব ভালোই হয়, তাই না? তো
আর আজকে কি বলো তো, আজকে আমি কিন্তু সব অফ ক্যামেরাতেই ঘরদোর ঝাড় দেওয়া, মোছা, বিছনা গোছানো সমস্ত কিছু করে নিয়েছি। কিন্তু যে টাইমে করি সেই টাইমেই করেছি। আসলে কি 10-12 মিনিটের ভিডিও, সেটাই আর কি রান্নাবান্না, কি ঘরদোর পরিষ্কার, মানে সমস্ত কিছু তো দেখানো হয় না। ওই জন্য আমি যতটা চেষ্টা করি আজকে একরকম, কালকে একরকম, পরশু একরকম, যাতে আমারও ভিডিওটা তুলতে সুবিধে হয় আর তোমাদেরও দেখতে মানে একটু আগ্রহ হয়। তো এখানে দেখো প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছি, এত প্রচণ্ড গরম লাগছে। আর এইখানে দেখো নিচু করে একটা দড়ি টাঙিয়ে দিয়েছি। এই যে ছোটোখাটো জিনিসগুলো, আজকে নেই অনেক জিনিস পড়েছে বলে নাইটিটা ওখানেই দিয়ে দিয়েছি, কিন্তু ওখানে ছোটোখাটো জিনিসগুলো দিলে খুব সুবিধে হয়, উড়েও যায় না আর খুব সুন্দর হয়। আর এই দেখো এক ছাদ জামা কাপড়, আজকে এতটুকুও জায়গা খালি নেই যে যেখানে আমার জামা কাপড় নেই, পুরো ছাদ ভর্তি করে জামা কাপড় দেওয়া হয়েছে। আর এই দেখো সমস্ত জামা কাপড়গুলোকে মেলে নিয়ে নিজের গাছ থেকে নিজের হাতে ফুল তুলে ভগবানকে দেবো। তো এটা যে কি আনন্দ হচ্ছে আমার, তো প্রতিদিন তোমাদের ছাদে যখনই রান্না করতে আসি তখনই তোমাদের সাথে করে নিয়ে আসি, আর প্রতিদিন তোমাদের দেখাই যে দেখো কত সুন্দর ফুল হয়েছে। তো এগুলো দেখতেও ভালো লাগে, আর ফুলগুলো তুলে যে আমি পুজো দিচ্ছি, এটাই যে কি আনন্দ লাগছে আমার, তো তোমাদের আমি হয়তো বলে বোঝাতে পারছি না, বা তোমরাও আমার আনন্দটা হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু যতটুকু পারছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেননা আনন্দ যত ভাগ করে নেব তত বাড়ে, আর তোমাদের সঙ্গে আমার আনন্দ ভাগ করতে খুব ভীষণ ভালো লাগে। আর এই দেখো আমার ঘরদোর গুছানোর পরেও আমার ঘরদোরের হালটা ঠিক এই পজিশন হয়ে আছে। আমি ঘরদোর পরিষ্কার করে পরিপাটি করে গেছি, আর মেয়ে এখানে বইপত্র নিয়ে পড়তে বসেছে। আর ওর পড়তে বসা মানেই চতুর্দিকে সব ছড়িয়ে ছিটিয়ে রাখবে। তো যাকে যাক ও পড়ে নিক, আর আমার ভিডিওটাও আমি এখানে শেষ করছি।